নমস্কার। আজ বিশ্ব নৃত্য দিবস হাউসের সিজন 6 আজ 8টায় সিজন অ্যাম্বাসেডর অপর্ণা চক্রবর্তী। ছোটো থেকে নাচের শুরুটা ছোটোবেলায় আমি যখন 2.5 বছর বয়স আমার, যখন মানুষ বাচ্চারা হাত পা নাড়ায় সবে, তখন থেকে আমার মায়ের ইন্সপিরেশনে আমি নাচ করতে শুরু করি। আমি নাকি টিভিতে গান কোনো কিছু হলে হাত পা নাড়াতাম নিজের মতো, সেটা বেশ তালে তালেই ছিল, বাচ্চারা যতটুকু করতে পারে। তো সেই তালে তালে নাচ করার হাত ঘুরানো দেখে, নাচতো নয় সেভাবে, হাত ঘুরানো, হাত পা একটু নাচানো দেখে আমার মা ভাবেন যে না, মেয়েকে নাচটা শেখাতে হবে, কারণ ওর মধ্যে উৎসাহ আছে। তো সেই ভাবা মাত্রই মা আমাকে প্রথমে আমার বাড়ি ডায়মন্ড হারবার, দেশের বাড়ি ডায়মন্ড হারবারে রূপা ম্যাডাম, উনি এখন শেখান কিনা জানি না, অনেকদিন যোগাযোগ নেই কোনো একটি কারণে। তো রূপা ম্যাডামের কাছে আমি শিখতে শুরু করি, তখন রাবীন্দ্রিক এবং শিখতাম, ভরতনাট্যম শিখতাম। তো সেই আমার জার্নি শুরু, হাত পা নাড়াতে আমাকে উনি শিখিয়েছেন। ম্যাডামের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টাও করেছি, বাট ওনারা এখন ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি, ভাবলে হবে কি? চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি, ভাবলে হবে কি? চালর চুলা লম্বা কোচা খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। সেই আমার যে জার্নি শুরু, তারপরে এমন একটাও রবিবার বা শনিবার যায়নি যেদিন আমি ক্লাস অ্যাটেন্ড করিনি বা কিছু। চালর চুলা লম্বা কোচা খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। এমনকি স্কুলে যখন বাচ্চাদের নৃত্যানুষ্ঠান হয়, বছরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেকটা স্কুলে, তো সেই অনুষ্ঠানেও আমার নাম সবার আগে আসতো, যেই মেয়েটা মোটামুটি হয়তো ভালো লাগতো মানুষের। কালো জলে উচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাইল সারা না পাই দে দর্শন। পরিবেশটা ছিল আমার বাড়িতে, আঁকা গান নাচের একটা ছোট জগৎ ছিল। তো সেইখান থেকে আস্তে 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 আমি ভরতনাট্যম থেকে গৌরীয় নৃত্যের সম্পর্কে জানতে পারি। ধনিলো ভালো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। মহুয়া মুখোপাধ্যায়ের কাছে আমি গৌরীয় নৃত্যের প্রশিক্ষণ পেয়েছি। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আবার অধ্যক্ষাও ছিলেন। বর্তমানে উনি রবীন্দ্রভারতীর সাথে যুক্ত আছেন। তো ম্যাডামের কাছে গিয়ে আমি গৌরীয় নৃত্যর ব্যাপারে শিখে, আমি আগে কিছুই জানতাম না। এখন হয়তো আমাদের দর্শকরা অনেকে গৌরীয় নৃত্য সম্পর্কে আপনারা ওয়াকিবহাল, কারণ গৌরীয় নৃত্য হচ্ছে বাংলার নিজস্ব সাংস্কৃতিক এবং নিজস্ব ক্লাসিক্যাল ডান্স। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে, ধনিল রে। আমরা যখন বিষ্ণুপুরে যাই, মন্দিরের গায়ে খোদাই করা অনেক নৃত্যরত মূর্তি দেখতে পাই, তো স্ট্রাকচার দেখতে পাই, তো সেইগুলোই আসলে আমাদের নিজস্ব নাচ। ধনিল ভালো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে। তো এই নাচটি আমি দেখতে গেছিলাম এক জায়গায়, নতুন নাচ শুনেছিলাম। তো একটা প্রেস ক্লাব ছিল আমাদের ডায়মন্ড হারবারে, ছোটো বয়সে প্রেস ক্লাবে একজন এসেছিলেন গৌরীয় নৃত্য পরিবেশন করতে একজন ভদ্রলোক। আমি এতটা উৎসাহিত হই যে আমাকে এই নাচটা শিখতেই হবে। দিগন্তরে ভুবন মন্দির
মাঝে। গ্রেসফুল নাচ, ভরতনাট্যম তো এক ধরনের শিখি, তো তারপরে বাংলা নিজস্ব যে কিছু আছে সেইটা হচ্ছে গিয়ে আমরা মানে জানতে পারবো অনেক বেশি নতুন জিনিসের প্রতি আমাদের সবসময় অনেক বেশি ঝোঁক থাকে, তো সেই আমার সূত্রপাত নাচ শেখা। নাচে গানে তালে ছন্দে কথায় আড্ডায় কাটল বিশ্ব নৃত্য দিবসের এক সুন্দর বিকেল। এভাবেই আমাদের হাউস অফ সিক্সের শৈল্পিক বিন্যাসের প্রয়াস চলতে থাকবে। আনন্দে থাকুন, নৃত্যে বাঁচুন। শুভ বিশ্ব নৃত্য দিবস।